এবং আমরা বলছি যে যে রাজ্যগুলো নিয়ে বিজেপি সরকার রয়েছে সেই রাজ্যগুলো নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার 3,000 করে এনে দেখ, তারপরে আমাদের বাংলাকে বলবে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। গ্রাম বাংলার জয় কি লোকসভা ভোটে আবার জয় এনে দেবে, নাকি লক্ষ্মীর ভাণ্ডার জয় এনে দেবে? কোনটা আনবে? আজকে সালতোরা ব্লকে ব্লক সভাপতি কি বলছে? লোকসভা ভোটে কতটা প্রস্তুত হয়েছে সালতোরা? বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সম্মানীয় রূপ চক্রবর্তী জয় নির্ধারিত সময়ের মধ্যেই হবে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার তো জয় এনেই দিয়েছে। বিগত দিনে 2021 নির্বাচনে দিদির যে বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকটি মানুষকে করে দেওয়া হবে, আজ তারা পেয়েছে। এবং এই 2023-এর যে বাজেট তাদের যে উদ্দেশ্যে করেছে, সেই বাজেট জনমুখী বাজেট হয়েছে। সেই বাজেটকে কেন্দ্র করে লক্ষ্মীর ভাণ্ডারে এসসি এসটিদের 1200 টাকা করা হয়েছে, সাধারণ ক্যাটাগরির 500 থেকে 1000 টাকা করা হয়েছে। তার ফলে মানুষের যে উল্লাস উৎসাহ অবধারিত আমাদের জয় এনে দিয়েছে। 100 দিনের কাজের টাকা রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হলো। গ্রাম বাংলা এখন কি খুশি নামে চলছে? তবে ব্যাপক পরিমাণে খুশি। এখানে সালতোরা ব্লকের 14,906 জন এনআরজিএসের কাজ করেছিল, তাদের 3,27,80,909 টাকা প্রত্যেকটি অ্যাকাউন্টে 1 মার্চের মধ্যেই তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। 21 থেকে 24 যদি দেখা যায় পরপর সাফল্য শাসক দলের, অপরদিকে 19-এর দিকে দেখা যায় লোকসভা নির্বাচনে তখন বিজেপির কিছুটা ফলাফল এখানে ভালো হয়েছিল। কতটা আশাবাদী সেই জয়? কিন্তু আপনাদের 21 থেকে 23 যে জয় হয়েছিল, 24 আবার সেই জয় অব্যাহত থাকবে? অবশ্যই সেই জয় অব্যাহত থাকবে, কারণ মানুষ প্রত্যেকটি আশাবাদী। এই কারণেই আমরা যে পরিকল্পনাগুলো নিয়েছি সেই পরিকল্পনা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। বিজেপিকেও দিয়েছি, সিপিএমকেও দিয়েছি, আরএসপিকেও দিয়েছি। তার ফলে ওরাও আমাদের লক্ষ্মীর ভাণ্ডারে যে নিয়েছে টাকা, তারাও আমাদের তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলকে ভোট দেবে। কোন কোন প্রকল্পগুলো নিয়ে গেলেন লোকসভার আগে মানুষের কাছে? কৃষক বন্ধুর নিয়ে গেছি, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে গেছি, রূপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, বিনা পয়সায় রেশন। এবং আমরা বলেছি যে দেখুন 2014 লোকসভা নির্বাচনে যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকটি বেকারের চাকরি দেব, সেই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত পূরণ করতে পারিনি। আজ 2024-এর এই 12ই মে, তাহলে সেই প্রতিশ্রুতি কোথায় গেল? এবং জনধন যোজনা প্রকল্পে যে বলেছিলেন 15 লক্ষ টাকা করে দেবো, মানুষকে শুধু ভাওতা দিয়ে বোকা বানিয়েছে। 2021-এর নির্বাচনেও বলেছিলেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে চাকরি হয়, এরা একটা অ্যাপ্লিকেশন দিয়ে বলেছিল যে আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে চাকরি করে দেবো, সেই কারণেই ভোট নিয়েছিলেন। সবসময় এরা ভাওতা দিয়েই এই ভোট নেওয়ার চেষ্টা করে। 2021-এর সময় নির্বাচনেও দেখেছিলাম একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা এসে সফর করেছিল, আবার 2024-এর ক্ষেত্রেও তাই। অপরদিকে আপনারা বলছেন বাংলা সব দিক থেকে বঞ্চিত, কি বলবেন? অবশ্যই বাংলা সব দিক থেকেই বঞ্চিত, 100 দিনের কাজ থেকে বঞ্চিত। এবং বাংলা উপভোক্তায় যাদের নাম আছে, তাদের কাজের মানে উপভোক্তায় আবাস যোজনায় যাদের নাম আছে, সেখান থেকেও বঞ্চিত। দেখেছেন মিড ডে মিলের কাছ থেকেও বঞ্চিত, স্বাস্থ্য পরিষেবার কাছ থেকেও বঞ্চিত হচ্ছে, শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে। সব দিক দিয়েই আমাদের বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার তো 500 থেকে 1000 হলো, এই লক্ষ্মীর ভাণ্ডারটা বিধানসভার পর থেকে সাফল্য। অপরদিকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছিল, এখন অন্য সুর। তারা বলছে 3000 টাকা দেবে। তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্য এটাই কি জনগণ প্রমাণ করে দিলে পারবে? অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার আমাদেরকে সাফল্য এনে দিয়েছে। এবং আমরা বলছি যে যে রাজ্যগুলো নিয়ে বিজেপি সরকার রয়েছে সেই রাজ্যগুলো নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার 3000 করে এনে দেখ, তারপরে আমাদের বাংলাকে বলবে। সেই রাজ্যগুলো পাশেই রাজ্য রয়েছে আমাদের, উড়িষ্যা দেখুন, এদিকে বিহার দেখুন, সেখানে এই পরিকল্পনা নেই। তাহলে কাকে নিয়ে বলছেন? শুধু ভাওতা দিয়ে চলছেন। আমাদের তৃণমূল কংগ্রেসকে ভাওতা প্রতিশ্রুতি দিচ্ছেন, আমাদের এলাকার মানুষকে ভাওতা প্রতিশ্রুতি দিচ্ছেন, সালতোড়ার মানুষকে ভাওতা প্রতিশ্রুতি দিচ্ছেন, বাঁকুড়ায় দিচ্ছেন, পাশাপাশি জেলাগুলো নেই, সম্পূর্ণভাবে ভাওতা দিয়েই চলছেন। তাদেরকে কেউ আর বিশ্বাস করে না। তাই এলাকার মানুষ বারে বারে ওদের কাছ থেকে বঞ্চিত হয়েছে, তাই তৃণমূলকে বারে বারে জয় সুনিশ্চিত করার জন্য এগিয়ে আসছে। আপনারা বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 হচ্ছে, কিন্তু গ্যাসের দাম 1000 থেকে 500 হচ্ছে না। অপরদিকে বিরোধীরাই বলছে আগামী দিনে সরকার গঠন করলে গ্যাসের দাম 450 টাকা করা হবে। এও তো বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডার আমরা করে দেবো, 2021-এই বলেছিল, আবার 2024-এ বলেছে 3000 টাকা করে দেবো। যেগুলো বলেছিল সেইগুলো করে দেখাক। আমাদেরই বিধায়িকা বলেছিল যে আমরা সব জায়গায়, এখন বলছেন যে শিল্পর উপরে নির্ভর করে এখানে
আমাদের রয়্যালটি দিয়ে পাথর চালানো হচ্ছে, সেই শিল্পকে বন্ধ করার জন্যই কিন্তু এরা এই সব কারবারগুলো করছে। তাই দেখুন, যে শিল্পের উপরে আমাদের মানে সালতোড়া ব্লক নির্ভর করে, সেই শিল্পকে বাঁচিয়ে রাখার এলাকার মানুষ বাঁচিয়ে রেখেছে, সেই শিল্পকে বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। দেখেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যু নিয়ে, সন্দেশখালিতে দেখেছেন, সেই সন্দেশখালিতে ভিডিও ফুটেজ বের হয়েছে, এরা কি করে চক্রান্ত করে এক একটা মহিলা নেতৃত্বকে সাজিয়ে, দেখেছেন রেখা শর্মা কি বলেছে, এদিকে পিয়ালি দাস কি বলছে, শুধু ভিডিও ফুটেজ করেছে, সেগুলো সম্পূর্ণ পুরোপুরি মিথ্যা। আজ তারা সেটা রাষ্ট্রপতির দরবারে নিয়ে গেছে, সেখানেও কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে সবটাই সাজানো ঘটনা কিন্তু প্রকাশিত হয়েছে। জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন, সালতোড়া ব্লকে কতটা বিরোধী বিসর্জন হতে চলেছে? সবটাই বিরোধী বিসর্জন হয়েছে। এলাকা ঘুরলেই আপনারা দেখতে পাবেন, কোথাও কোনো চাপ নেই, একজন দুজন বেরাচ্ছে, মানুষ বলবে তার কী প্রতিক্রিয়া রয়েছে। এমনিতেই তো বিরোধীদের বিসর্জন করেই দেওয়া হচ্ছে, পঞ্চায়েতে ধূলিসাৎ হয়ে গেছে। 2023-এর যে পঞ্চায়েত হয়েছে, 122টার মধ্যে 111টা তৃণমূল কংগ্রেস পেয়েছে, আর 24-এর পঞ্চায়েত সমিতি 24টা পঞ্চায়েত সমিতি পেয়েছে, 2টো জেলা পরিষদেই তৃণমূল কংগ্রেস পেয়েছে। এই কারণেই বলছি যে বাংলাদেশ বিরোধী 2023 সালেই করে দিয়েছে, আবার ধুই মুছে সাফ করে দেবে 2024 সালের 25শে মে, 11ই জ্যৈষ্ঠ বাংলা, তাদেরকে একবারেই বাংলা থেকে উৎখাত করবে, বিরোধীদের বিসর্জন করবে। এটাই সালতোড়া ব্লকের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সালতোড়া মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা, উন্নয়নের যে ডালি নিয়ে আমরা যে প্রত্যেকটি দুয়ারে দুয়ারে গেছি, প্রত্যেকটি রাস্তা ঘাট বিদ্যুৎ থেকে শুরু করে যে পরিষেবা দেওয়ার কথা, সেই পরিষেবাগুলো আরও এলাকায় আরও যাতে করে দেওয়া যায়, সেগুলো আমরা করার চেষ্টা করব। একদিকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বাংলা কারোর কাছে মাথা নত করবে না, অপরদিকে দলের কর্মীরা বলছে এই বাংলায় কিন্তু আগামী দিনে পথ দেখাবে। এক কথায় বিধানসভার পর থেকে যেমন একাধিক নির্বাচনে সাফল্য এসেছিল, লোকসভা নির্বাচনে সাধারণ মানুষের ব্যাপক ভোটে আবার সেই সাফল্য আসতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।